দুধ সেমাইটা এত সুন্দর হইছে। নারকেল কিনার নিয়ে গেলাম বাজারে। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। হ্যাঁ, পড়লাম বাবুরে স্কুলে থেকে নিয়ে পড়িয়ে এখন এই যে বেড়াতে যাবেন নইছি গিয়া। দেখলেনি তো একটা নারকেল কিনলাম বাজার থেকে। আসলে যাওয়াটা খুব কষ্ট রাস্তা দিয়ে, যে এই কাঁচার দৌড় হাবরম্বর যে কাঁচার, এইটাই বেশি রিস্ক। নদীর পার দিয়ে রাস্তা দিয়ে যাওয়া যে কি কষ্ট। এখন তাও দুফা একটু রাস্তা বেড়াইছে, ওন্দাই যাবেন নইছি। নিজ দাই এই যে যাবেন নইছে। এখন এই চরটা পাড়ি দিমু, নদীটা পাড়ি দিমু, তারপরে সে না রাস্তায় উঠুম। রাস্তা বলতে চকে। এখন তো একটা সিস্টেম আছে, কিন্তু কদিন পরে তো যখন হইতেছে গে বৃষ্টি নামবো, যাওয়াটা যে কি কষ্ট হইব। ওই যে পুল আছে, কিন্তু আমরা গোস্তিতে যাই। মানে আমরা ওই যে বড় নৌকাটা দেখতেছেন না, যে এটা হইলো গুদারা, এটাই পার হয়ে আমাকে টাকা লাগে না। মানে আমরা 1 বছরে ধান দিই। আর এখন তো পুল দেওয়া দিচ্ছে, এখন যে গোস্তিতে জান লাগে আবার টাকা দিয়ে। দেখেন নদীর পাড়ে কত পোলাহান চরের মধ্যে উড়াউড়ি পাঁচি করতেছে। ওর হলো ঋষিবাড়ির প্লান। এই যে পাড়াটা দেখতেছেন, এটা ঋষি পাড়া। যাও যাও যাও, উঠো 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 উঠো। বোনার শখ, মনে করো যে বেয়ের ছাদে কত রকমের মাটি যে নিচে গো, এত কষ্ট করে কাছারটা ওঠা কঠিন একটা ব্যাপার। তুমি তো খালি হাতে যাবে না, তোমার কেমনে কষ্ট হবো? কষ্ট তোমার আম্মুর। স্কুল থেকে আসার পরে বাবুরে খাওয়াইলাম, গোসল করাইলাম, তারপর আবার যে প্রাইভেটে দিছি। তারপরে আবার প্রাইভেট থেকে আনার নিয়ে যাবেন নইছি। দেখেন কোনো সময় নেই আমার এলাকায়। দেখেন কত কিছু বুনি। এনে ভুট্টা বুনছে, আর এই যে পুকুরে পরিষ্কার করছে। দেখেন কি পরিমাণ মাছে টালাইতেছে। রাত বই এনে মাছ মারবো, আজকে পরিষ্কার করছে। আর আমাকে তো জানিনি যে আমরা গ্রামে থাকি, গ্রামে তো চকশো যাই বেশিরভাগ কিনে উনে যাওয়া হয়। আমি যেমন যে সামনের বাড়ি বেতে বাবু প্রাইভেট পড়ে, পোলাটার খুব চাপ হয়ে গেছে গা। কি করবো এখন, পড়ালেখা তো করার লাগবো। তারপরেও লেখাগুলো খুব ভালোভাবে ধরা হারতেছে না। মানে পারে স্কুলে যেমনি পড়ায়, মনে করেন যে হ্যাঁ তো ওই রকম ভাবে ম্যাডাম মতো তো আর এখনই রবো না। সামনে একটা ছোট মোটো একটা বাগান আছে না, যে আপনাকে দেখাই। এই যে দেখেন, এই বাগানে ধইনা পাতা বুনছে, মূলা, পেঁয়াজ, আলু এগুলা বুনছে। চকের মধ্যে এই যে গাছ বুনা থইছে, লাউ গাছ, লাউ মেলা খাইছে। আবার এই যে মিষ্টি লাউ গাছ বুনছে দোফা দিয়ে। আছর আজান দিয়ে হালাইছে তো বাবুর। এই যে প্রাইভেট শেষ পড়াই হলো ওলকপি বুনছে। এই একটু কাছ থেকে দেখাই, এই যে ওলকপি। চকের মধ্যে ওলকপি বুনছে, মিষ্টি লাউ। সামনে আরেকটা বাগান আছে, ফুলকপির বাগান। এই যে এনে বুনছে হলো পেঁয়াজ। এই যে পেঁয়াজ কলি, সরিষা ফুল জুড়ে গেছে গা প্রায়। মনে করেন যে আমরা একটা জিনিস দেখাই, এই যে এটা হলো আমাকে বাড়ি না, এন্দে 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 গুই দে, তারপরে এন্দে 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 রাস্তা দিলে এই বেরটা হান লাগে। কিন্তু এখন আমি এটা থেকে সোজাইলাম দিকে, এটা আমাকে বাড়ি, এই সোজাইলাম। এই বেরটা বাবু প্রাইভেট পড়ে। কইছি আজকার কোনো দিম নরে, পড়ালেখার কোনো চাপ দিম না। খেত নিরা দিতেছে মানুষে। এই যে ফুলকপি গাছ, ফুলকপি বুনছেন দে। যাই দেখি, বাবুর একটু হাসির শব্দ শুনতাছি। ম্যাডামের লগে খুব হাসাহাসি করে ও। এই ক্ষেতটা এলো গরুরে খাওয়ানোর নিগে গাছ না গাইছে। কইতে কইতে বেড়ে গেছে। বই ব্যাগ ফালা দিছ, আহ বনমনে আহ।
ইয়া আল্লাহ, ময়লা বলো নিও। কি করলো ব্যাগটা কও। মনে করেন যে আমার এই খেয়ে একটা দৌড় দিছি। সাত ওটাই করো না, ওটা ইন্টারনেটের তার। এই ঢুলাই না বাজার নজাই আমরা পেতে তার না। বাবুরে প্রাইভেট থেকে এনে পড়লাম একবারে আমার রান্ধন করে। এখন আমি রান্ধম একটু সেমাই, বাবু খাইবার চাইতেছে। আর ভাইয়ের জন্য রান্ধম একটু গরুর দুধ মা দিল, কয় আজকে তুই তাই কর, কারণ সময় নেই অনেক কিছু বানানোর নিগে, কারণ দিনের নগে কোনো অভাবে পেরে উঠতাছি না, বেলা তো একবারে জায়গা তাড়াতাড়ি। তাহলে প্রথমে আমি চুলায় জালটা ধরে নিই। একদিকে গেলে আরেকদিকে অন্ধকার, পোলারে সময় দিলে এমনি মুখ একটু অন্ধকার হয়ে জায়গা। দুইটা এখন মেনটেন করার লাগবো আমার। চুলাই জাল জ্বলে গেছে গা, এখন তাহলে পাতিলটা দিয়ে দিলাম আর দিয়ে দিমু জালেলা দুধ। মা আবার আছে কতটুকু দুধ জাল দিছিল ওইটুকু দিয়ে দিম, আর ফ্রিজে কতটুকু দুধ রাখছিল ওইটুকু দিয়ে দিমু। দুধে হালকা বলক হয়ে গেছে গা, এখন দিয়ে দিমু সামান্য একটু লবণ। দুধ অনেকক্ষণ জাল করে নিলাম, বলক হয়ে গেছে গা, এখন দিয়ে দিমু পরিমাপ মতো চিনি। দিয়ে দিমু দুইটা এলাচ। দুধটা জাল হয়ে গেছে গা, এখন দিয়ে দিমু সেমাই। সেমাই গইলা গেলে গা বেতিষ্টে। সেমাই হয়ে গেছে গা, নামিয়ে নেই। সামনে থেকে দেখেন দুধ সেমাইটা কত সুন্দর হইলো। দুধ সেমাইটা এত সুন্দর হইছে, মানে বাসনাও বেরাইছে, খুব সুন্দর হইছে সত্যি সেমাইটা। তেলে এখন একটু খাই আমি। ও কি সুন্দর হয়েছে দেখা যাবে, গরম গরম সেমাই। সত্যি খুব মজা হয়েছে। আর আমার কাছে বরাবরই কিন্তু মানে মিষ্টি ভাল লাগে, একটু বেশি ভাল লাগতেছে মিষ্টিটা। আজকে মিষ্টিটা এত সুন্দর ভাব মতন হয়েছে।
সত্যি খুব ভালো হয়েছে। বাবু শ্যামাই রাঁধছি। এই এই বাবু, এই দেখ কি রাঁধছি। আয় শ্যামাই, তোমার পছন্দের আহ। বাবু প্রচুর মিষ্টি পছন্দ করে। দেখলেনি তো কত সুন্দর করে শ্যামাই রান্নলাম। আসলে শ্যামাই রান্না একেবারে শিখানির মতো কোনো কিছু নেই। আজকে আমার রান্নার মন চাইলো, খাইবার মন চাইলো, তাই আমি রান্নলাম। আসলে আমি যে রান্ধি কেউ আসলে শিখাবেন নি কেন, আমরা কেমনি রান্ধা খাই গ্রামের মানুষে হেরে আপনাকে মাঝে তৈলা দড়ি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে ভিডিও ছাড়া নগে নগে আপনারা পাইবেন। ভিডিও হনি শেষ না, কি করি রাখতে দেখতে থাকুন। এখন আমি আর মাঝে বান্নইছি একটু নদীর পারে, আব্বা মাছ মারছে কাকা ডরাইতে। এই দেখেন সালানে যাবেন নইছি, এর মধ্যে আমি আর মা বইয়ে থাকুম। মা আগে আগে যাবেন নইছে। নদীর পারে পড়ছি, দেখেন কত মেশিনে লাইন দিছে। আমি আর মা বইয়া রইছি। এই দেখো মা বই রইছে, রাম বই রইছি। কি হ্যাঁ, গরিব দেখেই তো আমাগো। কত মানুষ কত বেলা অবহেলা করে। আকাশে চাঁদ উঠছে, সুন্দর।